হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান বিষয়ে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস কী তোমাদের পড়তে হবে এবং তোমাদের পরীক্ষা কবে এবং তোমাদের 5 নম্বর কত পেতে হবে, ঠিক আছে। তো সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি একটু জেনে নাও, ওকে। এবং তার আগে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রথমে তোমাদের দেখো থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, ওকে। তোমরা জানো এমসিকিউ টাইপের তোমার পরীক্ষা হবে এবং তোমাকে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। তো এর আগে তোমাদের প্রথম তোমার সেমিস্টার পরীক্ষা দিয়ে এসছো, ঠিক আছে। তো দেখো তোমার কাউন্টিং আওয়ার্স থাকবে কত 100, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, ঠিক আছে, থার্ড সেমিস্টার পরীক্ষা। তো দেখো কী পড়তে হবে একটু দেখে নাও খুব ভালোভাবে। তো ইউনিট 1, তো দেখো ইউনিট 1-এ কী দেওয়া আছে একটু ভালোভাবে দেখে নাও। তোমার ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে ভারতের তোমার সমাজবিজ্ঞান, ঠিক আছে, ইউনিট 1-এ, ওকে। তো ইউনিট 1-এর মধ্যে তোমাদের কী থাকছে বিষয়, তো কী বা পড়তে হবে একটু দেখে নাও। প্রথমে দেখো থাকছে তোমাদের ভারতীয় সমাজবিজ্ঞানের পথিক এবং 1 নম্বর তোমাদের থাকছে কি জিএস ঘুরির জাত ও জাতি এবং 2 নম্বর থাকছে আর.কে. মুখার্জির সামাজিক পরিবেশবিদ্যা এবং 3 নম্বর থাকছে এম শ্রীনিবাস সংস্কৃতকরণ এবং পাশ্চাত্যনয়ন, ওকে। তো এখান থেকে তোমাদের কত নম্বর থাকবে 8 নম্বর থাকবে, ওকে। তো ইউনিট 1-এ তোমাদের 8 নম্বর থাকবে, ঠিক আছে, বা 8টি তোমাদের এমসিকিউ থাকবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো ইউনিট 2, তো ইউনিট 2-তে তোমাদের কি থাকছে একটু দেখে নাও। তো ইউনিট 2-র মূল বিষয় কি থাকছে দেখো, তোমার ভারতের সামাজিক এবং পরিবর্তন ধারাবাহিকতা এবং পরিবর্তন, ওকে। তো এখানের মধ্যে তোমাদের কি পড়তে হবে একটু দেখে নাও। তো তোমার থাকছে দেখো উপনিবেশবাদ এবং জাতীয়তাবাদ, উত্তর উপনিবেশ, ভারতের উদারীকরণ এবং বিস্ময়ন, ওকে। তো ইউনিট তোমার 2-তে থাকছে তোমাদের 7 নম্বর, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের 7 নম্বর আসবে, ওকে, ইউনিট 2-তে, বোঝা গেল। আচ্ছা, পরবর্তী দেখো ইউনিট 3, তো ইউনিট 3-তে তোমাদের মূল বিষয় কি থাকছে তোমার সামাজিক কাঠামো এবং পরিবর্তন, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমাদের কি পড়তে হবে একটু দেখে নাও খুব ভালোভাবে। তো প্রথমে দেওয়া আছে দেখো পরিবার গঠন এবং কার্যবলীর পরিবর্তন এবং পরিবর্তনের দেখো তোমার থাকছে পরিবর্তনের সাম্প্রদায়িকতা প্রবণতা এবং পারিবারিক বিশৃঙ্খলা এবং পরবর্তী দেখো গ্রামীণ এবং শহরের সম্প্রদায়, ওকে। তো এখানের মধ্যে গ্রামীণ এবং শহরের সম্প্রদায়ের মধ্যে তোমাদের পড়তে হবে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য এবং 21 শতকের উদীয়মান কৃষি সমাজ পঞ্চায়েত এবং পৌরসভা এবং স্মার্ট সিটি, ওকে। এগুলি তোমাদের পড়তে হবে এবং তার সঙ্গে আরও কী পড়তে হবে দেখো জাতি এবং উপজাতি, দূষণ এবং বিশুদ্ধতা, বর্ণ সমিতি, এসসি এসটি ওবিসি উপজাতি, শোষণ উপজাতি, ঠিক আছে, এগুলি তোমাদের পড়তে হবে, ওকে। আন্দোলন এবং তারপর থাকছে দেখো তোমার ধর্ম সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং শিক্ষা। তারপরে থাকছে কি তোমার স্বাধীন ভারতের শিক্ষানীতির দৃষ্টিকোণ, ঠিক আছে। তো এখানের মধ্যে পড়তে হবে কি সর্বশিক্ষা অভিযান, শিক্ষার অধিকার, পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষানীতি 2023 জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষে এনইপি ভিত্তিতে থেকে সিনিয়র মাধ্যমিক স্তর পর্যন্ত সংক্ষিপ্ত, ওকে। তো এগুলি তোমাদের পড়তে হবে এবং তোমাদের ইউনিট 3 থেকে থাকবে তোমাদের 25 নম্বর, ওকে। তো 25টি তোমাদের এমসিকিউ থাকবে ইউনিট 3-তে, ওকে, বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সিলেবাসটি সম্পূর্ণ একটু দেখে নাও খুব ভালোভাবে, ওকে। আচ্ছা, দেখো তোমাদের 5 নম্বর তোমাকে 30% নম্বর পেতে হবে পাস করতে গেলে থার্ড সেমিস্টার পরীক্ষা, ওকে। এবং তোমাদের এই পরীক্ষাটি তোমাদের নিজেদের স্কুলে হবে না, ঠিক আছে, বা হোম সেন্টারে হবে না, তোমাকে পরীক্ষাটি অন্য স্কুলে গিয়ে দিতে হবে, ওকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।